নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি ক্লাস 10-এর দ্বিতীয় টপিক নিয়ে, অর্থাৎ গ্যাসের আচরণ। এই ক্লাসে আমরা প্রথম 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখে নিই প্রথম 10টি কোশ্চেন কী আছে। প্রদত্ত কোনটি চাপের এসআই একক? আমরা জানি চাপ পি ইকুয়াল টু এফ বাই এ, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। এসআই একক তার মানে নিউটন, আর নিচেরটা স্কয়ার মিটার। তো এটার কারেক্ট উত্তর কোনটি হবে? অপশান নাম্বার বি। চলে আসে দ্বিতীয় কোশ্চেনে। বয়লের সূত্রে ধ্রুবক রাশি কোনটি? উষ্ণতা, আয়তন, চাপ, ক্ষেত্রফল। বয়লের সূত্রে ধ্রুবক রাশি হলো উষ্ণতা। এছাড়াও আরেকটি রাশিও ধ্রুবক, সেটি কি বলতো? গ্যাসের ভর। থার্ড কোশ্চেন, বয়লের সূত্রানুযায়ী পিভি ভার্সেস পি লেখচিত্র কোনটি? পিভি অর্থাৎ প্রথমে লেখা আছে এটি ওয়াই অ্যাক্সিস বরাবর হবে, ভার্সেস পি অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর পি হবে। হাইফেন কথাটির মানে হলো ভার্সেস, এখানে হাইফেন না দিয়ে তোমাদের ভিএস দিয়েও লেখা থাকতে পারে। দেখে নিই কোনটি আমাদের কারেক্ট উত্তর আছে। আমরা জানি পিভি ইকুয়াল টু এন আর টি। বয়লের সূত্রানুযায়ী যেহেতু টি কনস্ট্যান্ট থাকে অর্থাৎ ধ্রুবক থাকে, তার মানে পিভির পুরো ভ্যালুটাই আমাদের ধ্রুবক রাশি হবে। এখানে দেখো পি এর ভ্যালু যত বাড়ছে পিভির ভ্যালুও তত বাড়ছে। এখানে পি এর ভ্যালু কনস্ট্যান্ট, পিভির ভ্যালু ক্রমশ বাড়ছে। এখানে পি যত বাড়ছে পিভির ভ্যালুও তত কমছে। অপশান নাম্বার ডিটা আমাদের উত্তর হবে, কারণ এখানে পি এর ভ্যালু যতই বাড়ুক না কেন পিভির ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এটা পিভির ভ্যালুর কোনো চেঞ্জ নেই। চলে আসি কোশ্চেন নাম্বার 4-এ। নিচের কোন লেখচিত্রটি বয়লের সূত্রকে নির্দেশ করে? আমরা আগের লেখচিত্রে পিভি ভার্সেস পি গ্রাফ করেছি, এইখানে আমরা করব পি ভার্সেস ভি গ্রাফ। পি এবং ভি এর মধ্যে সম্পর্ক কি? আমরা জানি বয়লের সূত্রানুযায়ী পি এবং ভি ব্যস্তানুপাতে সম্পর্কে আছে। তার মানে আমাদের কারেক্ট উত্তর হবে অপশান নাম্বার বি। পি এর ভ্যালু যত, এখানে পি এর ভ্যালু কমছে, ভি এর ভ্যালু যত বাড়ছে। পি এর ভ্যালু কমবে যদি ভি এর ভ্যালু বাড়ে, ভি এর ভ্যালু কমবে যদি পি এর ভ্যালু বাড়ে, অর্থাৎ একটির ভ্যালু কমলে আরেকটির ভ্যালু বাড়বে। অপশান নাম্বার বি আমাদের কারেক্ট আনসার। চলে আসি 5 নম্বর কোশ্চেনে। পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি সমীকরণটিতে এম কি নির্দেশ করে? গ্যাসটির ভর, গ্যাসটির আণবিক ভর, গ্যাসটির মোলার ভর, গ্যাসটির মোল সংখ্যা। পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, অর্থাৎ এম দিয়ে কি নির্দেশ করছে? গ্যাসটির মোলার ভর নির্দেশ করছে। 6 নম্বর কোশ্চেন কি আছে? বয়লের সূত্রের গাণিতিক রূপ কোনটি? আমরা জানি কি বয়লের সূত্রে পি এবং ভি ব্যস্তানুপাতে আছে, একটির ভ্যালু কমলে আরেকটির ভ্যালু বাড়বে, একটির ভ্যালু কমলে আরেকটির ভ্যালু বাড়বে, অর্থাৎ পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক রাশি। কোনটি হবে? অপশান নাম্বার সি। চলে আসি পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 7, একটি অক্সিজেন অণুর ভর কত? এখানে দেখো 4টি অপশান দেওয়া আছে, দশমিক দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমরা জানি কি অক্সিজেনের গ্রাম আণবিক ভর কত বলো তো? অক্সিজেনের গ্রাম আণবিক ভর প্রথমে আমরা এখানে বার করে নেব। 16 ইন্টু 2, 16 মানে কি অক্সিজেনের পারমাণবিক ভর ইন্টু 2, অর্থাৎ দুটি পরমাণু আছে। আমাদের অক্সিজেনের গ্রাম আণবিক ভর কত হলো? 32 গ্রাম হলো। আমরা জানি অ্যাভোগাড্রো নাম্বার কত? 6.023 ইন্টু 10⁻23। এতটি অক্সিজেন অণুর ভর কত? 32 গ্রাম। আমাদের একটির ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে, কিভাবে বার করব? 32 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 গ্রাম। আমাদের কাছে কোনো ক্যালকুলেটর নেই, তো কিভাবে করব, এবং এনাফ সময়ও নেই, তো কিভাবে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারি? আমরা রাফে দেখে নিই।
ওপরে লিখলাম 32 ডিভাইডেড বাই লিখলাম শুধু 6, পূর্ণ সংখ্যাটি এখানে আমরা লিখলাম। আমরা জানি 5 6 30, তো যাই উত্তর হোক না কেন 5 পয়েন্ট সামথিং উত্তর আসবে। দেখো তো 5 পয়েন্ট দিয়ে কটি অপশান আছে? 5 পয়েন্ট দিয়ে আমাদের একটি মাত্র অপশানই আছে। চোখ বুজে সেই অপশানটিকে টিক করো এবং এটিই তোমাদের সঠিক উত্তর হবে। বোঝা গেছে? খুব একটা রকেট সায়েন্স না, খুবই সহজভাবে তোমরা বার করতে পারো। চলে আসি কোশ্চেন নাম্বার 8-এ। 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভির ভ্যালু কত? আমরা জানি কি পিভি ইকুয়াল টু এনআরটি। দেখো এখানে প্রত্যেকটি অপশানে আরটির ভ্যালু দেওয়া আছে। আমাদের কি নিয়ে মাথা ঘামাতে হবে? মোল সংখ্যা নিয়ে মাথা ঘামাতে হবে। আমরা জানি কি এসটিপিতে 22.4 লিটার গ্যাসের 4 লিটার, এখানে তুমি আয়তন কথাটিও লিখতে পারো। আয়তনের গ্যাসের মোল সংখ্যা কত হবে? 1। 1 লিটার আয়তনের গ্যাসের মোল সংখ্যা কত হবে? 1/22.4। আর আমাদের এখানে কত দেওয়া আছে? 11.2 লিটার আয়তনের গ্যাসের মোল সংখ্যা কত? 11.2 ডিভাইডেড বাই 22.4। পয়েন্ট পয়েন্ট তুলে দিলাম। আমরা যদি কাটাকুটি করি কত পাবো? 1/2, তো তার মানে 0.5। অপশন নাম্বার সি। 9th কোশ্চেনটা কি আছে? 16 গ্রাম অক্সিজেনের অর্থ কি? এখানেও দেখো অপশানগুলো আমরা যদি চেক করি, মোল প্রত্যেকটাতেই মোল দেওয়া আছে, তো আমাদের মোল সংখ্যা বার করতে হবে। এই বিষয়ে আমরা কনফার্ম, তো কি লিখব? 32 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা কত লিখব? 1। 1 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা 1/32। কত গ্রাম আমাদের বার করতে হবে? 16 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যা আমাদেরকে বার করতে হবে। 16/32। আমরা যদি কাটাকুটি করি কত পাবো? 1/2 পাবো, অর্থাৎ অপশান নাম্বার 4 হয়ে গেল। খুবই সহজ কোশ্চেন। চলে আসি লাস্ট কোশ্চেন। আর এর একক কোনটি? আমরা আর এর ভ্যালু মনে রেখেছি, মুখস্থ করেছি 8.31, কিন্তু আর এর একক আমাদের মুখস্থ নেই। এটা আমাদের মনে রাখতে হবে। কোনটি হবে? অপশান নাম্বার এ, জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স, এটি আমাদের সঠিক উত্তর। তো এই 10 নম্বর কোশ্চেন করার সাথে সাথে আমাদের পার্ট 1 কমপ্লিট করলাম। পার্ট 1-এ আমরা 10টি কোশ্চেন করলাম, পার্ট 2-তে আমরা নেক্সট 10টি কোশ্চেন করব। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট 10টি কোশ্চেন নিয়ে নেক্সট ক্লাসে। তো ততক্ষণের জন্য টাটা, এবং তোমরা তোমাদের প্র্যাকটিস চালিয়ে যাও। নমস্কার।